সাথে সাথে পরিমাতা লেয়ানাপুরীর কাছে এসে হাজির হয়। বন্ধুরা, আমাদের আজকের গল্প পঙ্খিরাজ ঘোড়া। বহুকাল আগের কথা, পরীর রাজ্যের খুব কাছাকাছি রূপনগর নামে একটা অনেক সুন্দর রাজ্য ছিল। সেই রাজ্যের প্রজারা অনেক শান্তিতে বসবাস করত, কারণ তাদের রাজা খুবই দয়ালু আর পরোপকারী ছিল। মহারাজ, আপনি এখানে? কি হলো রানী, তোমাকে এতটা বিচলিত দেখাচ্ছে কেন? আপনার আদরের পুত্র আবার তার পঙ্খিরাজ ঘোড়া নিয়ে বেরিয়ে যাচ্ছে। সে কি কথা? কিছুক্ষণ আগেই তো সে প্রাসাদে ফিরল। হ্যাঁ মহারাজ, অর্জুন তো আমার কোনো কথাই শোনে না। এবার আপনি ওকে কিছু একটা বলুন। ঠিক আছে, চলো। রাজা প্রতাপ সেন আর রানী আলেয়া রাজকুমার অর্জুনের কাছে যায়। রাজকুমার অর্জুন দেখতে যতটা না সুদর্শন ছিল, তার চেয়েও অধিক সুদর্শন ছিল তার পঙ্খিরাজ ঘোড়া। কি ব্যাপার রাজকুমার, শুনলাম তুমি নাকি আবার বেরিয়ে যাচ্ছ? হ্যাঁ আব্বাজান, এক্ষুনি আমাকে যেতে হবে। রাজকুমার, তোমাকে নিয়ে আমি খুব চিন্তিত। সারাদিন পঙ্খিরাজ ঘোড়া নিয়ে এভাবে ছুটে না বেরিয়ে রাজ্য পরিচালনা করার কাজ শিখলেও তো পারো। আমার অবর্তমানে তোমাকেই তো এই রাজ্য সামলাতে হবে। আব্বাজান, রাজ্য পরিচালনা করার কাজ পরে শিখলেও হবে, কিন্তু আমি আগে পরীর রাজ্য খুঁজে বের করতে চাই। আমাদের রাজ্য থেকে এত কাছাকাছি একটা পরীর রাজ্য আছে, কিন্তু দেখুন সেই পরীর রাজ্যে যাওয়ার কোনো পথ আমাদের জানা নেই। আমি আগে সেই পরীর রাজ্য খুঁজে পেতে চাই আব্বাজান। আমি এখন যাচ্ছি, দয়া করে আমাকে আর বাধা দিবেন না। রাজকুমারকে ঘিরে রাজা আর রানীর সমস্ত সুখ আর আনন্দ, তাই রাজকুমারের কোনো কাজে ওনারা খুব একটা আপত্তি করেন না। প্রাসাদে থাকতে রাজকুমার অর্জুনের মোটেও ভালো লাগতো না, তাই তো সে তার পঙ্খিরাজ ঘোড়া নিয়ে যখন তখন বেরিয়ে পড়তো আর পরীর রাজ্যে যাওয়ার পথ খুঁজতে থাকতো। রাজকুমারের পঙ্খিরাজ ঘোড়া রাজকুমারকে নিয়ে আকাশে ডানা মেলে উড়ছিল। পথ চলতে চলতে ওদের খুব পানির পিপাসা পায়। টঙ্কার বেল, আমার বড্ড পানির পিপাসা পেয়েছে। ওই তো সামনে একটা নদী দেখা যাচ্ছে, চলো ওখান থেকে আমরা পানি পান করে নেই। ঠিক আছে রাজকুমার। তারপর রাজকুমার আর পঙ্খিরাজ ঘোড়া নদী থেকে প্রাণ ভরে পানি পান করে। এমন সময় সেখানে অপরূপ সুন্দরী একটা পরী এসে হাজির হয়। পরীটাকে দেখে রাজকুমার ভীষণ চমকে যায়। সে অপলক দৃষ্টিতে পরীর দিকে তাকিয়ে থাকে, কিন্তু পরীর দৃষ্টি ছিল রাজকুমারের পঙ্খিরাজ ঘোড়ার উপর। পরী খিলখিলিয়ে হেসে বলে, বাহ, এত সুন্দর পঙ্খিরাজ ঘোড়া! এই সুদর্শন ঘোড়া, তুমি এই দুর্বল মানুষের কাছে কি করছো? তার চেয়ে বরং তুমি আমার সাথে চলো, আমি তোমাকে অনেক যত্নে রাখবো। পরীর মুখে এমন কথা শুনে পঙ্খিরাজ ঘোড়া খুব রেগে যায়। সে পরীকে অপমান করে বলে, চুপ কর পাজি মেয়ে মানুষ, আমি আমার রাজকুমারকে ছেড়ে তোর সাথে কেন যাব রে? দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। পরী লিয়ানা পঙ্খিরাজ ঘোড়ার অপমান সহজে মেনে নিতে পারে না। সে জোর করে পঙ্খিরাজ ঘোড়াকে তার বশে নেওয়ার চেষ্টা করল। রেগে মেগে পঙ্খিরাজ ঘোড়া পরীকে আঘাত করে বসল। সাথে সাথে পরী ছিটকে দূরে গিয়ে পড়ল। লিয়ানা পরীর চিৎকারে পুরো পরীর রাজ্য কেঁপে ওঠে। সাথে সাথে পরিমাতা লিয়ানা পরীর কাছে এসে হাজির হয়। তোর মতো সামান্য একটা ঘোড়া কিনা আমার আদরের পরীকে আঘাত করেছে, তোকে তো আমি ছাড়ছি না, তোকে আমি বন্দি করে আমার সাথে নিয়ে যাব। হ্যাঁ। এ কথা বলে পরিমাতা ছো মেরে লিয়ানা আর পঙ্খিরাজ ঘোড়াকে নিয়ে সেখান থেকে উধাও হয়ে যায়। রাজকুমার নির্বাক হয়ে এ সব কিছু দেখছিল, যেন সে কিছু বুঝে ওঠার আগেই তার চোখের সামনে এ সব কিছু ঘটে যায়। পঙ্খিরাজ ঘোড়াকে হারিয়ে রাজকুমার অর্জুনের অবস্থা একেবারে পাগল প্রায়। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না।
দিশেহারা হয়ে সে এদিকে সেদিকে ছুটতে লাগলো, কিন্তু আশেপাশে কোথাও সে আর পরিমাতাকে খুঁজে পায় না, আর না তো খুঁজে পায় পরীর রাজ্যে যাওয়ার কোনো পথ। ক্লান্ত রাজকুমার জঙ্গলে একটা গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিল। তখন রাজকুমার অর্জুনের কাঁধে একটা পাখি এসে বসে। রাজকুমার, ও রাজকুমার, তুমি কি পরীর রাজ্যে যাওয়ার পথ খুঁজে পাচ্ছ না? আরে আরে ছোট্ট পাখি, তুমি কথা বলতে পারো? হ্যাঁ রাজকুমার, আমি কথা বলতে পারি, কারণ আমি সুখ পাখি। কিন্তু আমার কথা সবাই বুঝতে পারে না। দৈব শক্তির প্রভাবে তুমি আমার কথা বুঝতে পারছো। দৈব শক্তি? সেটা আবার কি? তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। সময় হলে সব বুঝবে রাজকুমার। এখন আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি পরীর রাজ্যে যাও। তোমার জন্য পরিমাতা বহুকাল ধরে অপেক্ষা করছেন। অপেক্ষা? আমার জন্য? হ্যাঁ রাজকুমার। কিন্তু আমি পরীর রাজ্যে কেমন করে যাব? রাজকুমার, যেই নদী থেকে তুমি আর তোমার পঙ্খিরাজ ঘোড়া পানি পান করেছিলে, তুমি আবার সেই নদীর সামনে যাও আর নদীটাকে বলবে তুমি রাজকুমার অর্জুন, পরীর রাজ্যে যাওয়ার পথ তোমাকে তৈরি করে দিতে। এ কথা বলে সুখ পাখি সেখান থেকে চলে যায়। তারপর রাজকুমার অর্জুন আর কিছু না ভেবে দৌড়ে সেই নদীর কাছে যায় আর নদীকে বলে, হে রূপসী নদী, আমি রাজকুমার অর্জুন, আমি পরীদের রাজ্যে যেতে চাই, তুমি আমাকে পথ তৈরি করে দাও। এই কথা বলতে না বলতেই নদীর মধ্যে একটা সুড়ঙ্গ তৈরি হয়। সাহস করে রাজকুমার অর্জুন সেই সুড়ঙ্গের মধ্যে চলে যায় আর মুহূর্তের মধ্যে রাজকুমার পরীর রাজ্যে পৌঁছে যায়। রাজকুমারকে দেখে লিয়ানা পরী খুশিতে নেচে ওঠে। রাজকুমার, এতদিনে তুমি এসেছ? দুষ্ট পরী, আমার পঙ্খিরাজ ঘোড়া কোথায়? কোথায় লুকিয়ে রেখেছো তাকে? তখন সেখানে পরিমাতা চলে আসলো। রাজকুমারকে দেখে পরিমাতা ভীষণ অবাক হয়ে যায়। রাজকুমার, আমার প্রিয় রাজকুমার, তুমি এসেছো? কতকাল ধরে তোমার জন্য আমি অপেক্ষা করছি। আমার জন্য অপেক্ষা? কিন্তু কেন? আমি তো আপনাকে চিনি না। তুমি আমাকে চেনার কথা নয় রাজকুমার, কিন্তু আমি তোমার মা। এসব আপনি কি বলছেন? আপনি আমার মা হতে যাবেন কেন? রাজকুমার, তুমি শান্ত হও। আমি যখন গর্ভবতী ছিলাম তখন আমি পৃথিবীর জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিলাম, আর ঠিক সেই সময় একজন সাধু বাবা আমাকে দেখে নেয়। তিনি আমাকে আঘাত করে বন্দি করার চেষ্টা করে, কিন্তু আমি আমার জাদু শক্তি দিয়ে তাকে সুখ পাখি বানিয়ে দেই। সেই কষ্টে সাধু বাবা আমাকে অভিশাপ দেয়। তিনি বলেন, তোমার জন্মের পর আমি যদি তোমাকে আমার কাছে রাখি তাহলে তুমি মারা যাবে। তোমার পরিক্ষমতা কেড়ে নিয়ে তোমাকে নিঃসন্তান দম্পতির হাতে তুলে দিতে হবে। তোমার জন্মের পর আমি জানতে পেরেছি এই রাজ্যের রাজা রানী নিঃসন্তান দম্পতি, তাই আমি তোমার পরিশক্তি কেড়ে নিয়ে মানব রূপে গিয়ে তোমাকে তাদের কাছে দান করে দিয়ে এসেছিলাম। পরিমাতাকে এভাবে কাঁদতে দেখে অর্জুনের মনে খুব মায়া হয়। আপনি কি দয়া করে আমার সাথে আমার বাবা মায়ের কাছে যাবেন? আমি ওনাদের মুখ থেকে সব কিছু শুনতে চাই। তারপর পরিমাতা রাজকুমার লিয়ানাপরি আর পঙ্খিরাজ ঘোড়াকে নিয়ে রাজা রানীর কাছে যায়। বাবা মা, এসব আমি কি শুনছি? আমি কি তোমাদের পুত্র নই? ছেলের মুখে এমন কথা শুনে রাজা রানীর মুখ শুকিয়ে যায়। তারপর পরিমাতা রাজাকে বলে, মহারাজ, আমি তাকে আপনাদের থেকে কেড়ে নিতে আসিনি। তাছাড়া রাজকুমারকে আমি আপনাদের হাতে তুলে দেওয়ার আগে তার পরিশক্তি নষ্ট করে দিয়েছি। চাইলেও সে আর কখনো পরি হতে পারবে না। আপনাদের অর্জুন আপনাদেরই থাকবে। তবে আমি আপনাদের কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি। কি সেই অনুরোধ পরিমাতা? বলুন। লিয়ানা আমাদের রাজ্যের সবচেয়ে সুন্দরী পরী। আমি চাই অর্জুনের সাথে লিয়ানার বিয়ে হোক, কারণ লিয়ানা মানুষকে বিয়ে করে পৃথিবীতে থাকতে চায়। একথা শুনে রাজা রানী ভীষণ খুশি হয়ে যায়। তারপর মহা ধুমধাম করে অর্জুন আর লিয়ানা পরীর বিয়ে হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি?
এইরকম মজার মজার কার্টুন ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।